আমি ওই নারীর নৃত্য দেখবো। বলছে দরজা খোলো। বলছে না না, খোলা যাবে না। কথা কি? বলছে দরজা খুলে দে, আমি ভিতরে আসতে চাই। বলছে না, আসা যাবে না। তখন কামে কামাতুর হয়ে সত্য কথা বুঝাই করে উনি তখন নিজেকে স্থির রাখতে পারছে না। তখন কি করেছে, ওই যে আগেরকার দিনে যে ঘর তৈরি হতো বাবা, এই ঘরে এই যে পাড়ির নিচে একটা বাতা মারতে হতো না? আমাদের দেশে গলা বলে গলাচির বাতা, আবার ভালো বাংলায় বলে পাড়ল। ওইখানে প্রায় মুটু মাঝখানে ফাঁকা থাকে, খুঁটিতে মারা হয়। ওই জায়গা ফাঁক থাকে মুটু মাঝখানে। ওই যে মুটু মাছ জায়গা ফাঁক, ওই ফাঁকের ভিতর দিয়ে উনি ঘুরতে গেছে। যখন ঘুরতে গেছে, অর্ধেকটা ভিতরে অর্ধেকটা বাইরে, হঠাৎ করে চেতন ফিরে পেয়েছে। হায় রে, আমি না জিতেন্দ্রীয় মানুষ, আমি কাম কামনাকে জয় করেছি, সামান্য একটা মেয়ের নৃত্যের জন্য আমি ছুটে তার কাছে যাচ্ছি, ধিক্কার জানাই। ওইখানে অচেতন হয়ে পড়ছে। সকালবেলা এসে শিষ্যরা দেখে গুরুদেব আশ্রমে নাই, সে মেয়েটাও নাই। বাপ দিয়ে চলে গেছে, বাবা মনে হয় ওনারা নিয়ে চলে গেছে। হঠাৎ করে একজন শিষ্য দেখতে পায়, দেখি বাবা ওখানে ঝুঁকছে। দৌড়ে গিয়ে যখন বাবাকে নামিয়ে, দণ্ডীস্বামীকে নামিয়ে নিচে যখন জলস্থিকা দিল, ডাক দিয়ে বলছে, কি বড় ভুল হয়ে গেছে, আমি শাস্ত্রের শ্লোক থেকে দিয়েছিলাম। ওখানে লেখা রয়েছে মাতা সস্তা ভূতা, মা শাশুড়ি মেয়ে যদিও আপনজন, এদের নিয়ে নিভৃতে নির্জনে বসবাস করতে নাই। শাস্ত্রটা ঠিক, আমি ভুল, আমি ভুল। উনি আবার শ্লোকটা লিখে দিলেন। যতই আপনি মা বলে সম্বোধন করেন, বড়িয়াঘাটায় ছিল সারদা গোসাই, উনি ডাক দিয়ে বলতো, তাই উনি নারীকে মাতৃজ্ঞান করিবে, তবে দূরেতে থাকিবে। নিজের বোন আমার রক্তের, আমার আপন, পরিবর্ণ না, তাকে নিয়ে আমি কিন্তু নিভৃতে নির্জনে একা ঘরে বসবাস করতে পারবো না। কেন পারবো না? আমার কামনার বিড়াল যদি একবার জাগ্রত হয়, ওখানে সম্পর্কের কোনো দেশ মাত্র থাকে না। আমার কথাগুলো ঠিক আছে তো নাকি? পরিবর্ণ না। দণ্ডীস্বামী কি করলো? শ্লোকটা আবার জায়গায় লিখে দিল। তবে দণ্ডীস্বামীর মতো জিতেন্দ্রীয় মানুষ, সে তাই শ্লোকটা কেটে দিয়ে ঠিক রাখতে পারে নাই। মা শাশুড়ি মেয়ে যদিও আপনজন, কিন্তু তাদের নিয়ে নিভৃতে নির্জনে বসবাস করা যাবে না। তাহলে আমরা তো সংসার আবদ্ধ জীব, আমরা কেমন করে নিজেদেরকে ঠিক রাখবো? এই জন্য ওই আদর্শের মানুষ যারা ডাক দিয়ে বলেছে, তাই নইলে নিজ নারী ব্রহ্মচারী বুঝাইতে ব্যবিচার করে, অন্যের স্ত্রীকে নিয়ে ব্রহ্মচারী হওয়া যাবে না। যদি পারো নিজের বউকে নিয়ে ব্রহ্মচারী হও, ওখানে কোনো ব্যবিচার হবে না। এখানে পদকথা থাকে। আর শূন্যে যায় না মাঝ বিছাইয়া, ওই যে বসিরা দেয়া, হয় হাসান বসে কি রাবিয়া বসিকে বলছে, রাবিয়া তুমি আমাকে বিবাহ করো। রাবিয়া বলছে, কেন আমি তোমাকে বিবাহ করতে পারবো না? বলছে, জানো আমি কি করতে পারি? বলছে, কি করতে পারো? বলছে, আমি পানিতে যায় নামাজ মিশিয়ে নামাজ আদায় করতে পারি। রাবিয়া বসি ডাক দিয়ে বলছে, হ্যাঁ দেখাও তো। হাসান বসি পানিতে যায় নামাজের পাটি মিশিয়ে নামাজ আদায় করেছিল। রাবিয়া বসি ডাক দিয়ে বলছে, তাই হাসান তুমি পানিতে যায় নামাজ মিশিয়ে নামাজ আদায় করতে পারো, তবে আমি পারি না। আল্লাহ যদি আমাকে দিয়ে করায়। একজন বলছে আমি পারি, আর একজন বলছে আল্লাহ যদি আমাকে দিয়ে করায়। উনি যখন যায় নামাজের পাটি মিশিয়ে দিল, তারপরে যখন দাঁড়ালো, ওই নামাজটা এমনি করে শূন্য ঘরে ঢুকছিল, শূন্যের উপর গিয়ে সেদিন রাবিয়া বসি নামাজ আদায় করেছিল। নিচে নেমে এসে বলছে, হাসান
তুমি যেটা পারো পানির মাছে করতে পারে, আমি যেটা পারি ওটা পাখিতে করতে পারে। আসলে তুমি আমি অহংকার ভুলে আল্লাহর ইবাদত বন্দেগী করবে। তার মানে কি, অহংকার করা যাবে না। এখানে গতকথা আমার গুরুদেব লিখলেন, কালো বিল্লালের আজানের ধ্বনি কান্না চোখে আসিল, ওই না মরুদ শীতল করে পাহাড় বুকে নামায় ঢাল, পাহাড় বুকে নামায় ঢাল, বোঝাই গভীর রাতে সে শোনা যে সঙ্গীতের মাফাই গুনা, গভীর রাতে সে শোনা যে সঙ্গীতের মাফাই গুনা, মুসলমান পাইছে কই গুনা, মুসলমান পাইছে কই গুনা, খাঁটি ভক্ত হওয়া চাই। কালু বিল্লার আজও আজান দেয়, কিন্তু আমরা শুনতে পারি না। কেন পারি না? আমাদের অকথা কুকথা শুনতে শুনতে কানটা বধির হয়ে গেছে। আজও বৃন্দাবনে কৃষ্ণবাসী বাজায়, রাধারানী নুপুরের ধ্বনি হয়, কিন্তু আমরা তা শুনতে পারি না। কেন পারি না? ওই যে কীর্তনিয়ারা গায় না, বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না। আমাদের কানটা বাজে হয়ে গেছে, তাই এই কানে গোবিন্দের বাঁশির সুর বাজে না। এই চোখ দিয়ে গোবিন্দকে দেখা যায় না। গোবিন্দকে দেখতে হলে এই দ্বিদল চক্ষুটাকে প্রস্ফুটিত করতে হবে, ভক্তিকে তার কাছে যেতে হবে, তা না হলে তাকে পাওয়া যায় না। আগে গান